হ্যালো সবাইকে। তো আপনাদের সাথে একটা কথা বলি যে ধরেন আপনি মানে অনেক এক্সাইটমেন্ট কোথাও যাবেন, মানে অনেকদিন ধরে প্ল্যান করছেন কোথাও যাবেন। তো আপনি এই এক্সাইটমেন্টটা অনেকের সাথে শেয়ার করেছেন যে আমি আজকে এখানে যাব বা ওইটা করব বা ওইখানে যাব বা এমন কিছু একটা শেয়ার করেছেন। তো দেখবেন অ্যাট দ্য এন্ড মোমেন্টে, মানে এটা আমি বলছি আর কি, জানি না সবার কীরকম, অ্যাট দ্য এন্ড মোমেন্টে আপনার ওইটা যাওয়া হবে না বা ওই কাজটা করা হবে না। কেন জানেন? আপনার থেকে বেশি অন্যর এক্সাইটমেন্ট, আপনি যে এক্সাইটমেন্টের কারণে যে অন্যদের সাথে শেয়ার করেছেন যে বলে আমি ওইখানে যাব ওইটা করব, ওরা আপনার থেকে বেশি এক্সাইটমেন্ট। ওরা ভাবছে হ্যাঁ ও কী করবে, কোথায় যাবে, মানে ওরা ওয়ান কাইন্ড অফ যে আপনার থেকে বেশি আপনার যাওয়াটা, ঘোরাটা, ইভেন কাজ করাটাকে ওরা বেশি প্রায়োরিটাইজ দেবে। হ্যাঁ, তো মানে এটাই আর কি। তো আপনি ধরেন হঠাৎ করে এবার মানে হঠাৎ করে প্ল্যান করলেন, গেলেন, মানে আপনার কোনো এক্সাইটমেন্ট আপনার মধ্যে আছে, কিন্তু আপনি অন্যদেরকে শেয়ার করেননি যে যাবো, এই করব সেই করব, মানে ওইটা আপনি কিছু বলেননি না। তখন দেখবেন সবগুলি সুন্দরভাবে হয়েছে। কাজটা করার পরে শেয়ার করবেন, দেন ইটস বি পারফেক্ট। বাট আমার ধারণা, জানি না আপনাদের কি ধারণা। তো এরকম মানে হয় আর কি। মানে তখন দেখা যায় যে মানে যখন আপনি প্ল্যান করে যান, এক্সাইটমেন্ট থাকে, অন্যদেরকেও শেয়ার করেন যে আমি এটা করব, জানিস ওইখানে যাব, ওইটা করব, এইরকম করব, এটা যখন বলবেন, দেখবেন যে মানুষটা আপনাকে অন্য নর্মাল ডেইসে যতটুকু খোঁজ নেয় না, ওই দিনটাতে আপনার অনেক বেশি খোঁজ নেবে যে কখন গেছেন, কখন যাবেন, কি পরবেন। তখন দেখবেন যে দিনের মধ্যে 3-4টা কল চলে আসে বা কথা বলে, দিনের মধ্যে 3-4বার জিজ্ঞেস করবে, এরকম আর কি। মানে আপনার থেকে বেশি, ওই কথায় আছে না, মার থেকে মাসির দরদ বেশি, এটা হয় আর কি। তো যেটা দেখেছি, শুনেছি, ফেস করেছিও বলতে পারেন, এরকম আর কি। তো এটাই বলবো যে নজর জিনিসটা হয়, আমি এখন বিশ্বাস করি অ্যাকচুয়ালি নজর জিনিসটা হয়। আর আমি কিরকম, মানে আমি প্রচণ্ড এক্সাইটমেন্ট হয়ে যাই, কেউ যদি বলে এটা করবো এটা করবো, তখন আমার এক্সাইটমেন্টে এমন হয়ে যায় যে অ্যাট দ্য এন্ডে আমি যেতেই পারি না কোথাও আর কি। আর যখন দেখি যে না, মানে হচ্ছে না, মানে হঠাৎ করে হচ্ছে প্ল্যান, হঠাৎ করে চলে গেলাম, দেন ইটস ওকে। মানে কারোর সাথে শেয়ার করলাম, দেখেছি আমি ওই জায়গাটাতে যেতে পারি না বা ওই কাজটা করতে পারি না, এটাই আর কি। মানে এক্সাইটমেন্টটাও থাকে, নজরটাও থাকে, কি বলবো আর। আর ওই জায়গাতে আপনার নিজের কাছের মানুষ হোক বা দূরের মানুষ, মানুষ তো মানুষ, নিজের ছাড়া, মানে নিজেরও বলতে পারেন বা নিজের ছাড়াও বলতে পারেন, নজর তো লাগেই, এটা নিজের হোক বা পরের হোক। তখন দেখবেন আপনি মানে অন্যরা, আপনি যাচ্ছেন, অন্যদের মনে কষ্ট হচ্ছে, অন্যরা কান্না করছে, অন্যরা ঝগড়া করছে, অন্যরা স্যাড ফিল করছে, এরকম হয় আর কি। মানে এটা আমার থিঙ্কিং, আমার ধারণা। তো ওই দিনে আপনার থেকে বেশি অন্যরা, মানে আপনার যতটুকু ব্যস্ততা থাকা দরকার, মানে আপনার যতটুকু এক্সাইটমেন্ট থাকা দরকার ওই দিনটাতে, আপনার থেকে বেশি অন্যরা মানে এক্সাইটমেন্ট থাকবে, অন্যরা ব্যস্ততা থাকবে, জিজ্ঞেস করি কখন যাবে, কি পরবে, কোথায় যাবে, এই আর কি। আর আপনি যখন কোথাও কোনো রেস্টুরেন্টে যাবেন, তখন দেখবেন যে আপনি রেস্টুরেন্টে কয়দিন গেলেন, কি পরলেন, কি কিনলেন, আপনি কি করেন না করেন, তাতে অন্যদের কষ্ট হয়, অন্যদের মনে হিংসা হয়। হিংসা করে কি করবেন, কষ্ট পেয়ে কি করবেন? হিংসাটাও ওয়ান সাইড, কষ্টটাও ওয়ান সাইড। এটা আজকে আছে কালকে নেই। আমারটা তো আমার কাছে থাকবে, আমি আজকে ভালো করলে আমার ভালোটা আমার সাথে থাকবে, আমি আজকে খারাপ করলে আমার খারাপটা আমার সাথে থাকবে। আমি নতুন জিনিস কিনলে জিনিসটা আমারই থাকবে, পুরান জিনিস কিনলেও জিনিসটা আমারই থাকবে। নতুন পুরান যাই হোক না, জিনিস তো আমার। তো আপনি চিন্তা করে আপনি কষ্ট পেয়ে কি হবে? কিছুই হবে না। তো তার জন্য বলবো যে মানে কারোর মানে কষ্টে আপনি খুশি হবেন না, আর কারোর খুশিতে আপনি কষ্ট পাবেন না, এটাই আর কি। আর আপনারটা আপনি নিজে করে নিতে চেষ্টা করবেন, কারোরটার থেকে দুঃখ পাবেন না, এটাই। তো শেষ আমার আজকের ব্লগ বলতে পারেন, ছোট্ট একটা স্পিচ দিলাম আপনাদেরকে। দেখবেন, খেয়াল করবেন, এরপর জানাবেন আমাকে।